সুপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে আল্লাহর রহমতে সুস্থ আছো, নিরাপদে আছো। তোমরা যারা অনার্স নিউ থার্ড ইয়ারের স্টুডেন্ট এবং ফোর্থ ইয়ারের স্টুডেন্ট, তোমাদেরকে বলছি মেথডস অফ অ্যাপ্লাইড ম্যাথামেটিক্স কোর্সে লেজেন্ড অফ পলিনোমিয়াল চ্যাপ্টারে তোমাদের সাথে আমার আজ 5th ক্লাস। দেখো আমি বোর্ডে লিখেছি অর্থোগোনালিটি অফ এ সেট অফ ফাংশনস, অর্থাৎ ফাংশনের সেটের উলম্বতা বা লাম্বিকতা কাকে বলি সেটা আমরা সংজ্ঞাটা আগে জানবো। দেখো আমি কি লিখি, দেখো আমরা লিখেছি উই কনসিডার এ সেট পি এন অফ এক্স, এন এর মানটা হচ্ছে 1 2 3 আপ টু অফ ফাংশনস ডিফাইন্ড অন -1 ইজ লেস দেন অর ইকুয়াল এক্স লেস দেন ইকুয়াল টু 1। অর্থাৎ আমরা এই ব্যবধিতে পি এন অফ এক্স একটা সেটকে ফাংশন হিসেবে যদি আমরা বিবেচনা করি তাহলে আমরা বলতেছি এই পি এন অফ এক্স এই সেটটাকে আমরা অর্থোগোনাল সেট অফ ফাংশনস, অর্থাৎ ওই ব্যবধিতে এই সেটটাকে এই ব্যবধিতে আমরা ফাংশনের সেটের উলম্বতা বলবো যদি তারা কি করে দুটা ফাংশন পি এম এক্স এবং পি এন এক্স যদি এরকম হয় যে ইন্টিগ্রেশন -1 to 1 পি এম অফ এক্স পি এন অফ এক্স dx সমান 0 হয়, যখন এম এর মানটা ইজ নট ইকুয়াল টু এন হবে, এবং ইন্টিগ্রেশন -1 to 1 পি এন অফ এক্স হোল স্কোয়ার dx সমান 1 হবে যখন এম সমান এন হবে। অর্থাৎ আমরা যদি এরকম বলি যে কোনো একটা ব্যবধি বলতে আমরা এখানে -1 থেকে 1 এর এই ব্যবধিটাকে বলছি, অর্থাৎ এক্স বিলংস টু ওপেন ইন্টারভেল ক্লোজ ইন্টারভেল -1 থেকে 1 এই ব্যবধিতে বলছি আমরা যে অর্থাৎ একটা নির্দিষ্ট ব্যবধিতে জোড়ায় কারণ এখানে আমরা দুটো ফাংশন নিয়েছি, তোমাদের খেয়াল করো জোড়ায়
তোমার যে সকল ফাংশন, এই যে কন্ডিশনগুলো আমি লিখেছি, এই যে একটা কন্ডিশন এবং এটা একটা কন্ডিশন, এই কন্ডিশন শর্তদ্বয়কে সিদ্ধ করে তাহলে সেই সকল ফাংশনের দ্বারা গঠিত সেটকে তোমার ফাংশনের সেটের উলম্বতা বা লাম্বিকতা বলে। এখানে এই দুইটা কন্ডিশনকে আমরা একত্রে লিখব কিভাবে সেটা একটু দেখো। এই দুইটা কন্ডিশনকে আমি একত্রে লিখতে চাচ্ছি এইভাবে, -1 to 1 এখানে 1 না, এখানে হচ্ছে আমাকে আরেকটু মুছতে হয়, এখানে এই লাইনটা মুছি। এই অর্থাৎ আমরা প্রথমে কি বলছি, -1 থেকে 1 পর্যন্ত এই ব্যবধিতে আমরা Pn(x) একটা সেটকে ফাংশন হিসেবে আমরা বিবেচনা করছি। তারপর আমরা বলতেছি যে এই সেটটাকে -1 to 1 ব্যবধিতে আমরা যদি বিবেচনা করি, তবে আমরা বলতেছি যে দেন দ্য সেট Pn(x) is said to be an orthogonal set of functions on -1 is less than or equal to x less than or equal to 1। যদি আমরা এই ব্যবধিতে Pn(x) সেট একটা সেটকে বিবেচনা করি, তবে এই ব্যবধিতে Pn(x) এই সেটটাকে তোমার ফাংশনের সেটের উলম্বতা বা লাম্বিকতা বলা হবে যদি, অর্থাৎ যেখানে দুটো ফাংশন থাকবে Pm(x) এবং Pn(x), অর্থাৎ যদি তারা এরকম দুটো কন্ডিশনকে হোল্ড করে, মানে সিদ্ধ করে। অর্থাৎ এই দুটো কন্ডিশনকে আমরা একত্রে লিখেছি -1 to 1 Pm(x) into Pn(x) dx সমান 2/2n plus 1 কোণাকার ডেল্টা mn। আমরা এখানে বলছি কোণাকার ডেল্টা mn সমান 0 হবে যখন m এর মানটা ইজ নট ইকুয়াল টু n, এবং 1 হবে যখন m ইকুয়াল টু n হবে। আর এই কোণাকার ডেল্টা সম্পর্কে তোমরা টেন্সরে পড়ে থাকবা, আমি আর ওদিকে যাচ্ছি না, কারণ আমি একটা প্রমাণ করবো এখন। এই দুইটা কন্ডিশনকে আমি এখন প্রমাণ করে আমি তোমাদেরকে দেখাতে চাচ্ছি। কতটুকু পারবো দেখি, চেষ্টা করি, কারণ 30 মিনিটের বেশি ক্লাস তোমার আপলোড দিতে গেলে তোমার অনেক প্রবলেম দেখা দেয়। তাহলে আমরা দেখো, সংজ্ঞাটা তোমরা নিশ্চয়ই খুব ভালোভাবে বুঝছো। আমরা বলেছি যে কোনো একটা নির্দিষ্ট ব্যবধিতে জোড়ায় জোড়ায় যে ফাংশন, জোড়ায় জোড়ায় বলতে আমি এখানে দুটো ফাংশন নিয়েছি, একটা Pm(x) আর একটা Pn(x) নিয়েছি। জোড়ায় জোড়ায় যে সকল ফাংশন আমি যে কন্ডিশনগুলো দিলাম সেই কন্ডিশনকে সিদ্ধ করে, যদি সিদ্ধ করে তবে সেই সকল ফাংশন দ্বারা গঠিত সেটকে বলা হবে ফাংশনের সেটের উলম্বতা বা লাম্বিকতা। এখন আমরা এই কন্ডিশন দুইটা প্রমাণ করব।
তোমাদেরকে প্রমাণটা একসাথে এভাবেও আসতে পারে অথবা আলাদা আলাদা দুটোও আসতে পারে যে প্রুভ দ্যাট -1 to 1 p m of x p into p n of x dx সমান 0 যখন m এর মানটা ইজ নট ইকুয়াল টু n, অথবা আমি যে দুই নম্বর কন্ডিশন লিখেছিলাম -1 to 1 কি p n of x হোল স্কোয়ার dx সমান কি 2/2 n প্লাস 1 যখন m এর মানটা n এর সমান। ঠিক আছে, তাহলে আমরা এখন এটার প্রমাণটা দেখবো। দেখো প্রুফটা দেখি। যেহেতু পি এম অফ এক্স এবং পি এন অফ এক্স কী করে লেজেন্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে স্যাটিসফাই যদি করে, তাহলে আমরা কী লিখতে পারি, এটাকে আমরা এভাবে লিখতে পারি। দেখো 1 - x স্কোয়ার, এই যে আসলে পি এম অফ এক্স যে কথা, আমি কোনো জায়গায় হয়তো বা আমি পি এম লিখব। পি এম বলতে কিন্তু তোমরা বুঝে নিবা লিবনিজের মতন। লিবনিজের সূত্রগুলো কি আমরা লিখি যে ইউভি মানে কি, ইউটা হচ্ছে ফাংশন অফ ইউ এক্স আর ভিটা হচ্ছে ফাংশন অফ ভি এক্স, এরকম আর কি। এটাকে আমরা যদি এরকম বলি পি এম ডাবল প্রাইম এক্স লিখো অসুবিধা নাই, টুয়াইস এক্স পি এম প্রাইম অফ এক্স প্লাস এম প্লাস 1 এটাকে আমরা 1 নম্বর সমীকরণ হিসেবে ধরে নিলাম। অর্থাৎ পি এম অফ এক্স এবং পি এন অফ এক্স যেহেতু লেজেন্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন যদি স্যাটিসফাই করে, তাহলে আমরা এটাকে এবার লিখতে পারি। অ্যান্ড সেকেন্ড ডেরিভেটিভ দেখে আমরা এখানে সেকেন্ড ডেরিভেটিভ লিখেছি। এখন আমরা কি করব, আমরা 1 নম্বর সমীকরণটাকে গুণ করব পি এন অফ এক্স দ্বারা বিয়োগ সাবট্রাক্ট করব, অর্থাৎ কি গুণন যদি হয় তাহলে আমরা এটাকে কীভাবে লিখতে পারি। দেখো, অর্থাৎ এই সমীকরণটাকে আমি পি এন অফ এক্স দ্বারা গুণ করেছি, এই সমীকরণটাকে আমি পি এম অফ এক্স দ্বারা গুণ করেছি, তাহলে গুণ করলে কি হয় সেটা আমরা দেখব। দেখো আমি এই ক্ষেত্রে কিন্তু এখন আর পি এম ডাবল প্রাইম অফ এক্স যে সেটাকে বাদ দিলাম। ঠিক আছে, তোমরা এটার দ্বারা বুঝে নেবা। যেমন আমরা লগ বেস ই লিখি, শুধু লগ লিখলে আমরা বুঝে তার বেস আছে ই, তোমরা এটা বুঝে নেবা যে পি এম ডাবল প্রাইম মানে কি, এটা হচ্ছে পি এম ডাবল প্রাইম অফ এক্স।
এই এখন দেখো এটা এবং ওটার মাঝে কি কমন আছে? কমন আছে 1 মাইনাস এক্স স্কয়ার কমন আছে, অর্থাৎ এই টার্মটা এবং এই টার্মটার মধ্যে আমার কমন আছে 1 মাইনাস এক্স স্কয়ার। তাহলে এখানে রইল পি এম ডাবল প্রাইম পি এম মাইনাস পি এম পি এন ডাবল প্রাইম মাইনাস এটা এবং এটার মধ্যে কি কমন আছে? টুয়াইস এক্স কমন আছে, টুয়াইস এক্স পি এম প্রাইম পি এন। এই মাইনাসে মাইনাসে কি প্লাস, আবার যখন এখান থেকে একটা মাইনাস কমন আছে 3 মাইনাসে এখানে মাইনাস, এই 3 মাইনাস এখানে এটা মানে তো মাইনাস হয়েছে, কিন্তু এই মাইনাস আর এই মাইনাস 3 মাইনাস এখানে হবে মাইনাস। বুঝছো তো? এই মাইনাসে প্লাস, আমি যখন মাইনাস কমন নেব তখন এটা মাইনাস হয়ে যাবে, আমি যদি মাইনাস উঠাই দিই তাহলে সেটা প্লাসই হবে। দেখো এটা এবং এটার থেকে এটা যদি ওই পাশে যায় ডান পাশে যায় তাহলে এটা পজিটিভ হয়ে যাবে, এটা নেগেটিভ হয়ে যাবে, অর্থাৎ এটা হচ্ছে এন স্কোয়ার প্লাস এন মাইনাস এন স্কোয়ার মাইনাস এন ইন্টু পি এম পি এন। আমি এই দুইটা জিনিসকে একত্রে আমি এভাবে লিখতে চাচ্ছি, দেখো তো। এই দুটা থেকে কি কমন যায়? দেখো এন স্কোয়ার মাইনাস এম স্কোয়ার প্লাস এন মাইনাস এন, এইটুকুর মধ্যে ফ্যাক্টর হচ্ছে এন মাইনাস এম এন প্লাস এম প্লাস 1 এন মাইনাস এম। তাহলে আমরা এখান থেকে এন মাইনাস এমটাকে কমন নিতে পারি, থাকে কি এম প্লাস এন প্লাস 1। আমি এটা একেবারে এখানে লিখতে চাচ্ছি, তা নাহলে এইটুকু লেখার জন্য আমাকে এই বারবার একই জিনিস 2 বা 3 বার লিখতে হবে। তোমরা এটা পাশে নোট দিয়ে লিখতে পারো, আর পরে লিখতে পারো, একটা লিখলেই হলো। এটা হচ্ছে এন মাইনাস এম এম প্লাস এন প্লাস 1 ইন্টু পি এম অফ এক্স পি এন অফ এক্স। সেগুলো তো পি এম আর পি এন দ্বারা আমরা বুঝেছি। এখন আমি যেটা লিখছি তোমরা এটাকে বুঝেছো কিনা? অর্থাৎ এটা যদি ইউ হয়, এটা যদি ভি হয়, আমরা যদি ইউভি মেথডে এটাকে ডিফারেন্সিয়েশন করি তাহলে দেখো কি আসে। ইউটাকে রাখলাম 1 মাইনাস এক্স স্কোয়ার, এটাকে যদি করি তাহলে কি আসবে? পি এম ডাবল প্রাইম পি এন, এবার এটা ইউ এটা ভি প্লাস পি এম প্রাইম, এটাকে রেখে এটাকে করলাম, তাহলে এটা কি পি এন প্রাইম, শেষ মাইনাস। এবার যদি মাইনাসটাকে লিখি তাহলে এটা হচ্ছে ইউ এটা হচ্ছে ভি, তাহলে এটা হচ্ছে পি প্রাইম পি এন প্রাইম। আমাদের সূত্রে প্লাস, কিন্তু এই মাইনাসের জন্য আমি এটা মাইনাস লিখলাম। এটাকে রেখে আমরা এটাকে করব পি এম পি এন ডাবল প্রাইম, এটা বাদ দিলে এই অবস্থাটা ফিরে আসে। ঠিক আছে, এই অংশটা তুমি পেয়ে গেছো। এই যে দেখো এই টার্মটা পেয়েছো, এই টার্মটা পেয়েছো প্লাস। এবার এটাকে রেখে এটাকে করব পি এম প্রাইম পি এন মাইনাস পি এম পি এন প্রাইম, এটাকে করলে কি মাইনাস 2x। আমি এই মাইনাস 2xটাকে সামনে লিখেছি, ক্লিয়ার? এখন এটাকে আমরা একটু ভাবে লিখি,
এটাকে আমরা এই পাশে লিখবো, এটাকে আমরা ওই পাশে লিখবো, জাস্ট সাইড চেঞ্জ করবো। আচ্ছা, এখানে যদি আমরা যেটা লিখি ওটা লিখি তো অসুবিধা নেই। এই আমরা এখন উভয় পক্ষকে এক্সের সাপেক্ষে ইন্টিগ্রেশন করব এবং তার লিমিটটা নেব -1 থেকে 1 পর্যন্ত। তাহলে এইটুকু অংশ কি? এইটুকু অংশ হচ্ছে আমাদের ধ্রুবক। তাহলে আমরা যদি এভাবে লিখি, n minus m plus n plus 1 integration -1 to n p m of x লিখলাম, এখন আমি p n of x লিখলাম dx। তাহলে আমাদের যদি প্রমাণ আমরা লিখছি এটা, সেটা আমাদের অঙ্কের সুবিধার্থে। তুমি যদি প্রত্যেকটা জায়গাতে p m of x, p n of x, p m prime of x, p m double prime of x লেখো, কোনো সমস্যা নেই, না লিখলেও আমরা এটা বুঝবো। তাহলে এটাকে যদি করি, আমরা কি জানি ইন্টিগ্রেশন dx মানে কি x। তাহলে আমরা এটাকে এখান থেকে কি লিখবো, ইন্টিগ্রেশন -1 to 1 d এই দেখো আমি সব দুই পাশে ইন্টিগ্রেশন নিয়েছি এবং লিমিটটা বলে দিয়েছি -1 to 1, কারণ আমরা তো সংজ্ঞাতেই সেটা বলছিলাম। তাহলে আমরা দেখো এখান থেকে আমরা কি পাই, এখান থেকে আমরা পাই এটা হচ্ছে 1 minus x square আমরা জানি ইন্টিগ্রেশন dx সমান হচ্ছে x, তাহলে d এটা হচ্ছে সবটাই x, তাহলে এটা হলো আমার x। লিমিটটা কি, লোয়ার লিমিটটা -1, আপার লিমিটটা 1। তাহলে এটাকে যদি মান বসাই, x এর মান যদি 1 বসাই এবং -1 বসাই, এখানে দুইটা জায়গাতে এটা 0 আসে। তাহলে আমরা বলতে পারি যে অতএব -1 to 1 p m of x p n of x dx সমান 0 কখন, যখন when m is not equal to n। এই আমরা একটা প্রমাণ দেখলাম, আজকে এই পর্যন্তই থাকবে। আমরা নেক্সট দিন সেকেন্ড প্রমাণটা করে আমরা বাকি অংশটুকু ক্লিয়ার করে আমরা নতুন কিছুতে ঢুকবো। তাহলে আজকে এই পর্যন্ত থাক। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থেকো। আল্লাহ হাফেজ।